মোর কাপড় তুলছিস কেন? ঠাকুর দেখবে বলে। তুলতে তুলতে পুরা তুলে দে রে। ঠাকুর দেখবি? হ্যাঁ। ঠাকুর দেখুন না। আচ্ছা এখানে রাধা কৃষ্ণ আছে দেখেছিস? হ্যাঁ। হাই সেখানে বুড়া হরি। হ্যাঁ ঠাকুর দেখেছি। বুড়া হরি, হ্যাঁ অনেক বয়স দেখেছিস? যুবক নয়, যুবক নয়, যুবক নয়, বুড়া। ও ঠাকুর দেখেছি। আর কি ঠাকুর দেখবি? শিব ঠাকুর দেখবো। শিব ঠাকুর? হ্যাঁ। কোথায় রে কোথায়? তোমার কাপড়ের ভিতরে। এ মা ছি 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 ছি। তোর একটু লাজ লজ্জা কিচ্ছু নেই? তোকে এতটা ঠাকুর দেখাইলাম তাতে তার মন ভরলো না, সে কাপড়ের ভিতর একটাই দেখবে। হ্যাঁ কি গো মা, আপনারা কি দেখবেন কাপড়ের ভিতরে ঠাকুর? তুমি দেখোনি? আচ্ছা কারা কারা দেখবেন হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। কারা কারা দেখবে হাত তুলুন, হাত তুলুন। কারা কারা দেখবে হাত তুলুন। ভিতরের ঠাকুর, ভিতরের, হ্যাঁ এই যে সে ঠাকুর নয়। কে কে দেখবেন হাত তুলুন। কি গো লজ্জায় হাত তুলছেন না না কি গো? ওই তো বাহ, আর অনেকেই হাত তুলছে না। ও কি গো মা, তোমার কি দেখা হয়েছে কাপড়ের ভিতরে? কবে ডাকলো গো? মুখে যদি ডাকতো আমি একটা হ্যালোজিন লিয়া গেছি, লাইট দিয়া দেখছি কেমন সাইজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাপড় তুলছি, আপনারা ঠাকুর দেখেলেন। হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা তুলছি। আরে আরে সবুরে মেওয়া ফলে একটু ধৈর্য ধরো। এর পিকআপ মাইরি হুচুক বাই কটক যাই। হ্যাঁ থামছে ভাই ঘর যাই। হ্যাঁ থামছে ভাই ঘর যাই। একটু ধৈর্য ধরো। কাপড় তোলা যে সে কাজ নয়। হ্যাঁ সহজই সহজা জিনিস নয় কাপড় তোলাটা। সাহসের দরকার আছে, সাহস। হ্যাঁ ও সখীরে একটু পিছন থেকে সাহস জগা। হ্যাঁ আমি তুলবো। হ্যাঁ কাপড় তুলবো। হ্যাঁ হ্যাঁ জয় বাবা ভোলানাথের জয় জয়। কি গো দেখে নিছ? হ্যাঁ কি দেখলো গো? শিব ঠাকুর কত বড় গো? হ্যাঁ অনেকে মনে হয় এখনো দেখেনি। ও ক্যামেরাদা, তুমি ওটা অনুরোধ, তোমাকে আমি ঠাকুর দেখাইবো, তুমি অন্যদিকে ঘুরাও। এ ঠাকুর তোমার ক্যামেরায় উঠালে ছড়িয়ে দিলে বুড়ির পুরা প্যাস্টিল শেষ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আর একবার দেখিলেই। হ্যাঁ সুযোগ কিন্তু একবার আছে, দুবার আসেনি। হ্যাঁ তাহলে আর একবার আমি দেখে দিচ্ছি। জয় বাবা ভোলানাথের জয় জয়। হ্যাঁ হয়নি এনে কি জানো, পুরিয়া পুরা দেখবে। হ্যাঁ গোড়ানু ঢোকা এনকার একবারে মন ভরেনি, পুরা ঠাকুর দেখবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার তোমার ঘরে আছে একজন করে ঠাকুর দেখে খেলবো, যাও এই যে দাও। তুই শুধু ঠাকুরের নাম বলে যা। হ্যাঁ বলো না ওই জলেতে তুমি যাতে গায়ে লোকে বলে ও গো বড়াই তুমি আমায় কাছে বলো না। ওই জলেতে তুমি রাতে গায়ের লোকে বলে ও গো বড়াই তুমি আমায় নামতে বলো না। ওই জলেতে তুমি যাতে গায়ে লোকে বলে ও গো বড়াই তুমি আমায় কাছে বলো না। ওই জলেতে তুমি রাতে গায়ের লোকে বলে ও গো বড়াই তুমি আমায় নামতে বলো না। জানে না নদী জলে সাঁতার জানি না ও গো বড়াই তুমি আমায় কাছে বলো না। নদীর জলে সাঁতার জানি না ও গো বড়াই তুমি আমায় নামতে বলো না। ও গো বড়াই তুমি আমায় নামতে বলো না। ও গো বড়াই তুমি আমায় নামতে বলো না। বিশাখাকে কুমিরে হাঙরে খেয়ে নেবে একবার। হ্যাঁ তাহলে আসলো কেন? নামতে যদি পারবি নি, আসলো কেন গো? লোভে লোভে চলে আসছে। হ্যাঁ অনুমানকার সঙ্গে চলে যাই, যদি কিছু পয়সা করি হয়ে যায়। হ্যাঁ নামতে পারবে নি মিয়াপুরু। ও ললিতা বলো। তুমি একবার নেমে দেখাও তো। আমিও নামতে পারবো না। কেন? নদীতে অনেক জল বেড়েছে। আরে তেমন কিছু নয় রে, প্রতিদিন আমি যাই আসি। নেমে পড়। পারবো না আমি। কেন তোকে কি ভয় করছে? হ্যাঁ সকলকে ভয় করছে, বুঝতে পারছো?
পারছো এনকা তারা কিচ্ছু হবে নি চলে আসে লাম মেরিয়া হ্যাঁ বলে পারবে নি বাঁশ কাটতে উঠে পড়ে রাত থাকতে সেরকমই চলে আসছে নামতে পারবে না নদীতে পুরো ধর ধর বল লাঠিটা ধর দেখি ধর আমি নামছি যা হয় হবে হ্যাঁ তার আগে একটু মেসেজ করে নেই হ্যাঁ আমি এখনো কত কিছু করি জানো কি করু হ্যাঁ সকালে উঠিয়া ব্যায়াম করি কত খেলা করি কি খেলা করু কি খেলা করি হ্যাঁ ফ্রি ফায়ার লুডু পাল এইসব খেলা করি হ্যাঁ ও সখী রে আমি নামছি আচ্ছা আমার কাপড় ভিজে গেলে বলবি আচ্ছা ভিজে গেলে বলবো মিয়াপুরে যাও কথা দেখো কিরকম ভিজে গেলে কি ভিজবে করবে তখন বলবি তুই তো বললু ভিজলে বলবি আরে বয়স হয়েছে মোর জিভে পা হড়কে আছে হ্যাঁ ভিজবে করবে বলবি আমি নামছি ঠিক আছে সামনে ভিজে গেল পিছনে ভিজে গেল সাইডে ভিজে গেল সামনে ভিজে গেল ভাই কে আমার কাপড় তুলছিস কেন সহযোগিতা করেছি সহযোগিতা করছি নামার সময় পারেনি বুড়িকে ঠেলা রে আর আজকে এদিকে পিছান্নু সহযোগিতা করতে আসছে সরে যা হ্যাঁ তোকে সহযোগিতা করতে হবে নি আমার সখী আছে হ্যাঁ সে আমার জন্য কত কিছু করে আমি যদি পড়ে যাই আমার জন্য প্রাণটাও দিয়ে দিবে হ্যাঁ দেখছো তোমার জন্য আমি পানটা দিয়ে দিব আরে পান কি প্রাণ ও প্রাণ হ্যাঁ পয়রা ফলা আকার মধ্যাহ্ন প্রাণ তাহলে দিতে পারবো না আচ্ছা ঠিক আছে তাহলে আমি নামছি সামনে ভিজে গেল পিছনে ভিজে গেল সাইডে ভিজে গেল ভাই কে সরে যা মোর কাপড় তুলছিস কেন ঠাকুর দেখবে বলে তুলতে পুরা তুলে দে রে ঠাকুর দেখবি হ্যাঁ ঠাকুর দেখুন না আচ্ছা এখানে রাধা কৃষ্ণ আছে দেখেছিস হ্যাঁ হাই সেখানে বুড়া হরি হ্যাঁ, ও ঠাকুর দেখেছি বুড়া হরি হ্যাঁ অনেক বয়স দেখেছিস যুবক নয় যুবক নয় বুড়া ও ঠাকুর দেখেছি আর কি ঠাকুর দেখবি শিব ঠাকুর দেখবো শিব ঠাকুর হ্যাঁ কোথায় রে কোথায় তোমার কাপড়ের ভিতরে এ মা ছি তোর একটু লাজ লজ্জা কিচ্ছু নেই তোকে এতটা ঠাকুর দেখাইলাম তাতে তার মন ভরলো না সে কাপড়ের ভিতর একটাই দেখবে হ্যাঁ কি গো মা আপনারা কি দেখবেন কাপড়ের ভিতরে ঠাকুর হ্যাঁ? তুমি দেখোনি আচ্ছা কারা দেখবেন হাত তুলুন কারা দেখবে হাত তুলুন কারা দেখবে হাত তুলুন ভিতরের ঠাকুর ভিতরের হ্যাঁ এই দেশে ঠাকুর নয় কে দেখবে হাত তুলুন কি গো লজ্জায় হাত তুলছেন না কি গো ওই তো বাহ আর অনেকেই হাত তুলছে না ও কি গো মা তোমার কি দেখা হয়েছে কাপড়ের ভিতরে কবে ডাকলো গো মুখে যদি ডাকতো আমি একটা হ্যালোজিন লিয়া গেছি লাইট দিয়া দেখছি কেমন সাইজ আচ্ছা ঠিক আছে তাহলে আমি কাপড় তুলছি আপনারা ঠাকুর দেখেলেন হ্যাঁ বুঝতে পারছো হ্যাঁ আচ্ছা তুলছি আরে সবুরে মেওয়া ফলে একটু ধৈর্য ধরো এর পিকআপ মাইরি হুচুক বাই কটক যাই হ্যাঁ থামছে ভাই ঘর যাই একটু ধৈর্য ধরো কাপড় তোলা যে সে কাজ নয় হ্যাঁ সহজা জিনিস নয় কাপড় তোলাটা সাহসের দরকার আছে সাহস হ্যাঁ ও সখী রে একটু পিছন থেকে সাহস জগা হ্যাঁ আমি তুলবো হ্যাঁ কাপড় তুলবো হ্যাঁ জয় বাবা ভোলানাথের জয় কি গো দেখে নিছ কি দেখলো গো শিব ঠাকুর কত বড় গো অনেকে মনে হয় এখনো দেখেনি ও ক্যামেরাদা তুমি ওটা অনুরোধ তোমাকে আমি ঠাকুর দেখাইবো তুমি অন্যদিকে ঘুরাও এ ঠাকুর তোমার ক্যামেরায় উঠালে ছড়িয়ে দিলে বুড়ির পুরা প্যাস্টিল শেষ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আরেকবার দেখিলেই হ্যাঁ সুযোগ কিন্তু একবার আসে দুবার আসেনি হ্যাঁ তাহলে আরেকবার আমি দেখে দিচ্ছি জয় বাবা ভোলানাথের জয় হ্যাঁ হয়নি এনে কি জানো পুরা দেখবে হ্যাঁ গোড়ানু ঢোকে
ভরেনি, পুরা ঠাকুর দেখবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার ঘরে আছে একজন করে ঠাকুর দেখে নেবো, যাও এই যে দাও। তুই শুধু ঠাকুরের নাম বলে যা। হ্যাঁ এই যে বলছে না আমাদের যে বিশাখা সখী বলছে যে কাপড়ের ভেতরেও ঠাকুর আছে। হ্যাঁ গো মা, সত্যি আমাদের কাপড়ের ভেতরে ঠাকুর আছে। শুধু কাপড়ের ভেতরে নয়, এই দেহের মধ্যে 18 জায়গায় 18 জন দেবতা বসবাস করে রয়েছেন। আমরা কেউ হয়তো জানি না বা জানারও চেষ্টাও করি না, আমাদের এই দেহের মধ্যেই আছে, আমরা তা অনুসন্ধানও করি না। তাই মা গো আমি বলছি আপনারা আস্বাদন করুন। চূড়ায় চূড়ামণি আদি ব্রহ্মে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করে নবস্থিতি। চক্ষুতে কালাচান বসি করে ধ্যান, নাসিকায় নিত্যানন্দ মধু করে প্রাণ। কর্ণেতে চৈতন্য গোসাই হইয়া সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান। জিহায় নারদ বসি বাঁধায় কোদল, আর জিহা তলে বহে কত গয়া গঙ্গা জল। আল জিহায় সরস্বতী বামে দেশি দাম, কণ্ঠে কানাইয়া বাহুতে বলরাম। হস্ত মধ্যে গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করে নবসতী। নাভি মূলে সদাশিব, নাভি মূলে ব্রহ্মা বসি করে কত লীলা। আর লিঙ্গদ্বারে সদাশিব হয়ে চন্দ্রকলা, গুহদ্বারে বসি আছে নাড়ুয়া গোপাল। কামিনী সঙ্গে লইয়া বড়ই রসাল, হাঁটুতে শক্তি স্থিতি পায়ে বসুমতি। 18 মোকাম তত্ত্ব শোনো পার্বতী, 18 মোকাম তত্ত্ব যেই লোক জানে, ভোগ না সে নরলোক দেবতাও মানে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। কোন কারিগর বানাইছিল তাই নাকি? ওই এতটুকু নৌকা, এতটুকু জল ঢুকে গেল, কিসে? ঢুকে গেল নৌকা ডুবাইয়া। জল ঢুকে গেল নৌকা ডুবাইয়া, জল ঢুকে গেল নৌকা ডুবাইয়া, জল ঢুকে গেল নৌকা ডুবাইয়া। কোন কারিগর বানাইছিল, কোন কারিগর বানাইছিল এতটুকু নৌকা। জল ঢুকে গেল, ঢুকে গেল নৌকা ডুবাইয়া, জল ঢুকে গেল নৌকা ডুবাইয়া। আজ কোন কারিগর বানাইছিল, কোন কারিগর বানাইছিল এতটুকু নৌকা। জল ঢুকে গেল, জল ঢুকে গেল নৌকা ডুবাইয়া, জল ঢুকে গেল নৌকা ডুবাইয়া। ওই কোন কারিগর বানাইছিল, কোন কারিগর বানাইছিল এতটুকু নৌকা। জল ঢুকে গেল, ঢুকে গেল নৌকা ডুবাইয়া, জল ঢুকে গেল নৌকা ডুবাইয়া। কয়খানি তার দরকার ছিল, কয়খানি তার প্রেরক ছিল। কয়খানি তার দশটা ছিল, কয়খানি তার পিরক দিল। কয়খানি তার দরকার ছিল, কয়খানি তার প্রেরক দিল। কয়খানি তার দশটা ছিল, কয়খানি তার পিরক দিল। আজ কে বা তাহার হাত ধরিল, কে বা তাহার হাত ধরিল, বল না ও গো বলো না। হরি বল, হরি বল, হরি বল। জল ঢুকে গেল, জল ঢুকে গেল নৌকা ডুবাইয়া, জল ঢুকে গেল নৌকা ডুবাইয়া। জল ঢুকে গেল নৌকা ডুবাইয়া, 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 জল ঢুকে গেল নৌকা ডুবাইয়া। শোনো, হ্যাঁ আমা গোবিন্দের নৌকায় কখনো জল ঢুকে? গোবিন্দের নৌকায় যদি জল ঢুকে যায় তাহলে ভক্তদের কখনো পার করাবা যায় না। তাই গোবিন্দের নৌকায় কখনো জল ঢুকে না গো। ও বুড়িমা, হ্যাঁ বলো। তুমি কার সঙ্গে কথা বলছো?
আমি নাবিকের সঙ্গে কথা বলছি। এ কি নাবিক? কেন, তোমার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে তো রাজকুমার। রাজকুমার? হ্যাঁ গো। কি বলে গো, কি রাজকুমার মনে হচ্ছে? তাই কি বলি জানো? হ্যাঁ, বলো। বলছি শোনো গো, যমুনার ঘাটে একজন নাবিক এসেছে। মরে যাই মরে যাই। যমুনার ঘাটে একজন নাবিক এসেছে। নাবিক যেন নয়, যমুনারে ঘাটে একজন নাবিক এসেছে। নাবিক যেন নয় রাজকুমার এসেছে। নাবিক যেন নয় রাজকুমার এসেছে। যমুনার ঘাটে একজন নাবিক এসেছে। যমুনার ঘাটে একজন নাবিক এসেছে। নাবিক যেন নয় রাজকুমার এসেছে। নাবিক যেন নয় রাজকুমার এসেছে। যমুনারে ঘাটে একজন নাবিক এসেছে। যমুনারে ঘাটে একজন নাবিক এসেছে। নাবিক যেন নয় রাজকুমার এসেছে। নাবিক যেন নয় রাজকুমার এসেছে। ও বুড়িমা বুড়িমা, বলো না বলো না বলো না। এ নাবিকের নৌকা করে টলমল, নৌকা করে টলমল, রূপে যেন ঝলমল, রূপে যেন ঝলমল, হাতে একটা বাঁশি রয়েছে। হাতে একটা গাঁতি রয়েছে। ওই গাঁতি দিয়ে তোমার মাথা ফাটাবো। এ কি বলো দেখি, গাঁতি দিয়ে মাথা ফাটাইলে মাথা খাবে, সব রক্ত বাড়ি যাবে। ভালো করে দেখো। কোথায় দেখি তো। হায়, এ তো মা সত্যি সত্যি গাঁতি। দেখো নিচের দিকে চাপটা, বেশ সুন্দর করে গর্ত খোলা হবে, সেই গর্তে খুঁটি দেওয়া হবে, তার উপরে পাড় দেওয়া হবে। বাড়ি বানাবেন, গাঁতি নেবেন নাকি গাঁতি? ভালো করে দেখো। ভালো করে দেখবো, আচ্ছা দেখি। হায়, ও মা, এই তো ফুটা আছে, ফুটা। ফুটা, ফুটা মানে নিশ্চয়ই বাতাস করলে বাজবে। হ্যাঁ হ্যাঁ, ফুটা মানে বুঝেনি। হাই দেখ কিরকম হাসে রে, দেখ। বলে আমি ফুটা মানে বুঝিনি। ফুটা মানে ছাঁদা, ছাঁদা। এ ভাবছে অন্য কি। হ্যাঁ, এ বুড়িজি অন্য কি করে। হ্যাঁ, আরে ফুটা মানে ছাঁদা। আর ছাঁদা আমাকে ভালো কথায় কি বলে, ছিদ্র। ছিদ্র, ছিদ্র আছে মানে বাতাস করলে নিশ্চয়ই বাজবে। হ্যাঁ হ্যাঁ, হাতে একটি বাঁশি রয়েছে। নাবিক যেন নয় রাজকুমার এসেছে। যমুনারে ঘাটে একজন নাবিক এসেছে। যমুনারে ঘাটে একজন নাবিক এসেছে। নাবিক যেন নয় রাজকুমার এসেছে। নাবিক যেন নয় রাজকুমার এসেছে। ও বুড়িমা, বলো না। এ নাবিকের মাথায় ময়ূর পাখা। দেখি দেখি গাই। নাবিকের মাথায় ময়ূর পাখা, মুখে হাসি মাখা। এ মা ছি ছি, সত্যি একটা মিথ্যা কথা। মুখে নাকি হাসি মাখা। দেখো দেখি, ওই যে রাস্তায় কালো পিচ হয় না, কুচকুচা কালো পিচ। হ্যাঁ, সে আবার কয়লার থেকেও কালো। হ্যাঁ, যাকে বলে তিরপলের উপরে তিন ছাপ, কালি মাখা। তোমার মুখে কালি মাখা। আমি মিথ্যা কথা বলিনি। হ্যাঁ, আচ্ছা বলুন তো মা, হ্যাঁ সত্যি তো কালি মাখা গো। তুমি হাসতে জানো? হ্যাঁ, হেসে দেখাও। আমি হাসলে না এখানে সবাই কাঁদবে। হ্যাঁ, সবাই কাঁদবে। কি গো মা, আমি তাহলে হাসি, আপনার কাঁদুন দেখি। হাসি কান্নার খেলায় কি হয়, খেলা ঘর থাকে না, ভেঙে যায়। তাহলে হাসছি। হ্যাঁ, মুখে হাসি মাখা। ও বুড়িমা, হ্যাঁ, আর কি রয়েছে জানো? কি রে? এ নাবিকের আর নয়নে চাউনি দেখে পাগল করেছে। সরে যা, ওই সর সর। হ্যাঁ, আজকালের মেয়েদের স্বভাব একটু ভালো নয়। বলে জাকু দেখে তুমি মোর প্রথম, আমি তোমায় ছাড়া বাঁচবনি। আর জানো, আমি মোবাইলে তোমার ছবি কতবার চুমু খেয়েছি। হ্যাঁ, সেই রকমই হচ্ছে। হ্যাঁ, সর, সরে যা। জাকু দেখে, জাকু দেখে তুমি আমার প্রথম, সরে যা। আর নয়নের চাউনি দেখে পাগল করেছে। নাবিক যেন নয় রাজকুমার এসেছে। যমুনারে ঘাটে একজন নাবিক এসেছে। যমুনারে ঘাটে একজন নাবিক এসেছে। নাবিক যেন নয় রাজকুমার এসেছে।
নাবিককে ডেকে আজকে চিনতে পারছো না? না। চিনবে কি করে গো? তোমরা যে ডেকেছিলে সেটা তোমরা ভুলেই গেছো। কি গো মা, সখীরা ডেকেছিল পারে যাবে বলে, ডেকে ওরা চিনতে পারছে না, বলছে নাবিক নয় রাজকুমার। সত্যি কি রাজকুমার? রাজকুমার, রাজার ছেলে রাজকুমারই হবে। তাই আজকে রাজকুমার এসেছে যমুনার ঘাটে সকল গভীরের পার করবার জন্য। শুধু এরা কি পারে যাবে, আপনারা যাবেন না? আপনারাও যাবেন। হরি বল। তাহলে আপনাদেরও মনে রাজকুমার কেন না? সকল ভক্তের বাড়িতে হরি মন্দির রয়েছে, তুলসী মন্দির রয়েছে। মায়েরা কি করে না, যত কাজ থাকুক না কেন সারাদিনে একবারে হলেও মন্দিরে গিয়ে গোবিন্দকে এক মনে এক প্রাণে রাখে, হয়তো? হ্যাঁ হ্যাঁ, শুধু চুল ছাড়ায়। ও বুড়ি, হ্যাঁ, পুঁতি কাটি গুঁয়ে। হ্যাঁ বুড়িমা শোনো, মানুষ হচ্ছে অন্নগত প্রাণ, এদের খাওয়ার জন্য ওরা করতে হবে। কিন্তু শোনো, কেন গোবিন্দ বিহনে ভক্তের কখনো একদিনও কাটতে পারে না। যারা প্রকৃত ভক্ত হয়, ঠিক তো? যারা প্রকৃত ভক্ত হয় প্রত্যেক দিন গোবিন্দকে ডাকে। আচ্ছা, এখনো কারা কারা প্রসাদ পেতে বাকি রয়েছেন হাত তুলুন তো। হ্যাঁ, কারা কারা? কেউ নেই প্রসাদ পেতে বাকি রয়েছে। আচ্ছা, যদি সবাই প্রসাদ পেয়ে থাকেন তাহলে সবাই দুটি বাহুতে হরিধ্বনি দিয়ে কমিটির বাবাতে জানিয়ে দিন। দিন, আপনারা দিতে হবে। আপনারা শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সবাই প্রসাদ পেয়ে গেছো, আমি এখনো পাইনি। বুড়িমা, তোমাকে পেতে হবে না, আগে ভক্তদের সেবা হোক, তারপরে তো তুমি পাবে। যদি ভক্তরা এখন কেউ বাকি থাকেন দয়া করে চলে যান, প্রসাদ সেবা করে নিয়ে এসে হরি নাম শ্রবণ করুন। সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই সকল ভক্তের বাড়িতে রয়েছে তুলসী মন্দির। সকল ভক্ত প্রত্যেক দিন একবারে হলেও গোবিন্দকে এক মনে এক প্রাণে ডাকে। গোবিন্দ বিহনে ভক্তের কখনো দিন কাটে না। তাই আজকে আমার এই প্রাণ গোবিন্দ যমুনার ঘাটে এসেছে নাবিক সেজে। সখীরা চিনতে পারছে না, ওদের মনে রাজকুমার আর আপনাদের অন্তরে রাজকুমার। সেই রাজকুমার এসেছে যমুনার ঘাটে সবাইকে পার করবার জন্য। কেমন রাজকুমার জানো? শোনো, ও গইয়া আমাকে চিনলি না এখনো, স্বপ্নের রাজা আমি তোমাদের। সবাই বাহু তুলে। ওই আমাকে চিনলি না এখনো, স্বপ্নের রাজা আমি তোমাদের। চিনা নেই জানা নেই, স্বপ্নে নি রাজা আমি গায়ে উঠে পড়ে একবারে। হ্যাঁ, আজকালের মেয়েদেরকে বিশ্বাস নেই, এক জায়গায় বিয়ে হবে আর এক জায়গায় এন্ট্রি না। হ্যাঁ বুড়িমা, ওটা কি এক জায়গায় বিয়ে আর এক জায়গায় এন্ট্রিনার মানে কি? মানে বুঝতে পারোনি? এক জায়গায় বিয়ে করছে আর এক জায়গায় অন্য ছেনার সঙ্গে ফোনে ফেসবুকে এন্ট্রিনা ঘুরিয়ে দিচ্ছে। হ্যাঁ, জয় রাধে।